আমি মাদ্রাসার মধ্যে 2002 সালের শুরু দিক দিয়ে আসছিলাম। এই ফুবের ভিড়ের মধ্যে একটা টিনের ঘর ছিল ভাঙ্গা। আল্লাহ তাআলা হুজুরের মেহনতে, এলাকাবাসীর নেক দৃষ্টির বরকতে, হুজুরের ছায়াতলে এই মাদ্রাসাকে এত উপরে নিছে। আমরা সকলেই হুজুরের জন্য দোয়া করি, দীর্ঘ সময় যেন আল্লাহ তাআলা হুজুরের ছায়াতলে আমাদেরকে রাখেন এবং এই মাদ্রাসাকে আরও উন্নত করতে পারে। সকলে বলেন আমিন। হুজুরে উমরাতে অনেকবার গেছে, বড় হজও করছে। প্রায় সময় আমি হুজুরকে বিদায় করার জন্য গেছি, আবার হুজুর যখন উমরা থেকে আসছে ঢাকার থেকে হুজুরে আনছি। আলহামদুলিল্লাহ, হুজুরে উমরা করতে গেছে, তাবুক এবং রিয়াদ এই সমস্ত জায়গার মধ্যে হুজুরে প্রোগ্রাম করছে। বিদেশের মানুষ, প্রবাসী লোকেরা হুজুরকে সম্মাননা স্মারক দিছে। আমরা তো তাদের চেয়ে আরও বেশি হকদার হুজুরকে একটা সম্মাননা স্মারক দেওয়ার জন্য। কি বলেন আপনারা? এটাও আমি মনে করি এটার দ্বারা হক আদায় হইতো না। সামান্য একটু আমরা হুজুরের সম্মান দিলাম, আসলে তো এর চেয়ে আরও বহুত ঊর্ধ্বের সম্মানের অধিকারী হুজুর। আর শুধু হুজুরে নিজে প্রোগ্রাম করে আর নিজের উপকার করে আসছে না, মাদ্রাসার সুনাম মানুষের মধ্যে দিয়ে আসছে যেন তারা মাদ্রাসার প্রতিও খেয়াল রাখে। আলহামদুলিল্লাহ, অনেকেই মাদ্রাসার প্রতি খেয়াল করতেছে, করবে। আবু বকর বাকাইলি, আবুল হাসান আনসারি, মৌলানা ইউসুফ সাহেব, তাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই মাহফিল হয়েছে। অনেকেই তাদেরকে সহযোগিতা করছে। সকলের জন্য দোয়া করবেন। বিশেষ করে এই মাহফিলের আরেকটা অংশ ছিল কবরবাসীদের জন্য দোয়া করা। আমাদের এই মাদ্রাসার সাবেক যে সমস্ত মুরব্বীরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মরহুম ইদ্দিস চেয়ারম্যান, মরহুম আব্দুল আলী সর্দার, আবু শমা সর্দার, রুইজ আলী সর্দার সহ আরও অনেক মুরব্বীদেরকে আমরা পাইছি। আমাদেরকে অনেক মহব্বত করত। আজকে তারা দুনিয়াতে নাই। এই মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী অনেক লোকই দুনিয়াতে নাই। সকলের জন্য হুজুরের কাছে আবদার হইল, সকলের জন্য, জিন্দা মুর্দা সকলের জন্য হুজুরে দোয়া করবেন। আল্লাহুম্মা গফির লিজামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা মুজিবুদ দাওয়াত। আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা ওয়া আকরিমনা ওয়া লা তুহিন্না ওয়া আ'তিনা ওয়া লা তাহরিমনা ওয়া আশিরনা ওয়া লা তুসির আলাইনা ওয়ারদা আন্না ওয়া আরদিনা। আয় আল্লাহ, আমরা গুনাহগার, আপনার শাহী দরবারে গুনার হাত উঠাইলাম। মেহেরবানি করে জিন্দিগির গুনাহ মাফ করে দাও। আল্লাহ, আমরার মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে শুয়ে রয়েছে, আল্লাহ জানি না তারা কোন অবস্থাতে আছে। আল্লাহ, মেহেরবানি করে তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ, আমরার মধ্যে অনেক বিমারি আছে, আল্লাহ তুমি ভালো করিয়া দাও। আল্লাহ, অভাবীদের অভাব তুমি দূর করে দাও। যারা মুসিবতের মধ্যে আছে, আল্লাহ মুসিবত থেকে তুমি উদ্ধার করে দাও। আল্লাহ, যাদের প্রচেষ্টায় আজকের এই দোয়ার মাহফিলের ব্যবস্থা হয়েছে, আল্লাহ তাদেরকে তুমি ইসলামের বড় বড় খেদমত করার তৌফিক দান করো। আয় আল্লাহ, এই মাঠে আমি গুনাহগার, আপনার কোনো প্রিয় মানুষ যদি হাত উঠাইয়া থাকে, আল্লাহ এই হাতকে উসিলা করে আমরা মোনাজাত কবুল কর। আল্লাহ, আগামী শনিবারে আমাদের এই জামিয়ার বদ্রীন সদস্য সম্মেলন, আল্লাহ এই সদস্য সম্মেলনকে তুমি কামিয়াব করে দাও, সফল করে দাও। আয় আল্লাহ, সদস্যদের মান এই মাদ্রাসার দিকে মাইল করিয়া দাও। আল্লাহ, এই মাদ্রাসা যারা পরিচালনা করতো, অনেক মুরব্বীরা আজকে নাই, তারা চলে গেছে। আল্লাহ, আমি দেখতেছি মুরব্বী হারা হয়ে গেছি। আল্লাহ,
আল্লাহ, যে মুরব্বীরা নিজের সন্তানের মতন আদর করত, তারা তো আমাকে ছেড়ে চলে গেছে। আল্লাহ আল্লাহ, মুরব্বীদের কবরগুলি তুমি জান্নাতের বাগান বানায়া দাও। মানুষ হিসাবে দুনিয়াতে ভুল করে থাকলে মাফ করে দাও। আয় আল্লাহ, এই জামিয়াকে তুমি কবুল করো। ইয়া আল্লাহ, এই মাদ্রাসার যাবতীয় জরুরিয়াতগুলি গাইবি খাজানা থেকে ব্যবস্থা করে দাও। আল্লাহ, যারা আমাদের সাথে মোনাজাতে অংশগ্রহণ করেছে, আল্লাহ, যার মনে যে আশা আছে, আল্লাহ, নেক আশা তুমি পুরা করিয়া দাও। আল্লাহ, আমরার পক্ষ থেকে অসংখ্য দুরূদ সালাম হাদিয়া বানাইয়া মদিনা মুনাফফারা তোমার হাবিবের রওজাতে পৌঁছায়া দাও। গুনার সাগরে ডুবা নেকি হতে দূর, তব মনে আশা করি তোমার নাম গফুর। ভালো করি বোরা করি তবু তোমার, মাফ করিয়া দাও গো আল্লাহ করমে তোমার। তুমি যদি না করো ক্ষমা, আর যাব কার দরবারে? আবার ফিরিয়ে আইমু তোমার দুয়ারে। হেলাই হেলাই কাটাইলাম এই ববের জীবন, কেমনে তাকিব আমরা অন্ধকার কবর। বিবি বাচ্চা ভাই বান্ধব যত দেখি আপনজন, একা একা পরে থাকব কে নিবে খবর। উফাব্বিদু আমরি ইলাল্লাহ। আল্লাহ, যারা বিদেশের বাড়িতে আছে তাদের জানমাল হেফাজত করো। আল্লাহ, যাদের কাজ নেই কাজের ব্যবস্থা করিয়া দিও। আল্লাহ, যারা অসুবিধা দূর করে সুবিধার ব্যবস্থা করিয়া দিও। আল্লাহ, মকদমপুরের জালাল মিয়া অসুস্থ, তার ছেলে বারবার দোয়া চেয়েছে। আল্লাহ, জালাল মিয়ার শরীরকে সুস্থ বানায়া দাও। আরও যত রোগী আছে সমস্ত রোগীদেরকে তুমি শিফা দান করাও। আল্লাহ, আজকের এই মাহফিলের মধ্যে যারা সহযোগিতা করছে, আল্লাহ, সকলের সহযোগিতাকে তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ, যারা পরিশ্রম করছে, মেহনত করছে, তাদেরকে বড় বড় দিনের খেদমত করার তৌফিক দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।